গুড মর্নিং আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, আর রবিবারে আজকে আমি স্পেশাল একটা রান্না করছি, সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। তার আগে আমার ঘরের অবস্থা দেখবে কি করেছে তৃষান, দেখো। এতক্ষণ ধরে আমাদের ঘরে মেলা চলছিল, মেলা দেখো একবার ঘরের অবস্থা। আর তার মধ্যে আমার হাতের থেকে আজকে আবার মানে চাল বের করতে গিয়ে পুরো চালের গ্লাসটা, একটু চাল ছিল, ভিজে ভিজে ছিল তো গ্লাসটা, সেই গ্লাসের চালটা সমস্তটা পড়ে গেল। সে কি অবস্থা! এখন আমার এগুলো গোছাতে গোছাতে পুরো হালুয়া টাইট হয়ে যাবে। তো চলো গাইস, দেরি না করে রান্না করি, আর তোমাদের সাথে কি কি কাজ করছি সমস্তটাই শেয়ার করছি। যে রান্না হবে আজকে ফ্রাইড রাইস, তার জন্য যে সবজি ভাজা চলছে। ক্যাপসিকামগুলো এখনও দিইনি, ক্যাপসিকামটা পরে দেব, তাও দুই একটা এই যে চলে গেছে ওর মধ্যে। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, তার মধ্যে ভাতটা হতে থাকুক, আর এই যে ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো ভাজা হচ্ছে। আর সাথে কি থাকছে সেটা তো অবশ্যই শেয়ার করব। ঘি দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম কাজু আর কিশমিশ। আগে আমি ঘিটা দিইনি, কারণ বেশি ঘি হয়ে গেলে না অতটা খাওয়া হয় না, মানে মুখটা একদম নষ্ট হয়ে যায়, বেশি খাওয়া যায় না। তাই ঘিটা আমি লাস্টে একটু সামান্য দিয়ে, ঘি দিয়ে এই যে কাজু কিশমিশটা ভেজে নিচ্ছি, একসাথেই ভাজবো, বাস একটু নাড়াচাড়া করে দিয়ে বাস হয়ে যাবে। আর অল্প একটু তেল দিয়ে দিয়েছি সামান্য মতো। এবারে সবজিগুলো দেবো ওর মধ্যে, ভেজে রাখা সবজিগুলো দিচ্ছি। ভাতগুলো কি সুন্দর খিলি হয়েছে, একদম দারুণ হয়েছে এগুলো। এবার এটা হাঁড়ির মধ্যে যাবে, চলে গেল হাঁড়ির মধ্যে। পরে দিয়ে দেবো একটু চিনি। ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, আমি ঢাকনাতে করেই দিলাম। তোমরা তোমাদের মিষ্টি যেমন খাও তেমন দিও, আমি অল্প করে দিলাম, বেশি না। এই যে মাটন, এটা আছে মাটন আছে। মশলাটা কষানোর জন্য গোটা গরম মশলা, জিরে, পেঁয়াজ এগুলো দিয়ে দিয়েছি। কষছে, সর্ষের তেলে আজকে রান্না করব। আমি সাধারণত সর্ষের তেলটা কম ব্যবহার করি, আজকে সর্ষের তেলে মাটন রান্না করব। করে দিয়ে দেবো এই মশলাটা, আদা রসুন টমেটো পেঁয়াজ সমস্ত বাটা আছে, দিয়ে দেবো। এরপর মাটনটাকে ভালো করে কষিয়ে নিলাম। আর আজকে রান্নাটা আমি করেছিলাম প্রেসার কুকারের মধ্যেই। তো রবিবারের দুপুরবেলাতে জমজমাটি খাবার ছিল ফ্রাইড রাইস আর মাটন কষা বলো, মাটনের পাতলা ঝোল বলো, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। বাই, ভালো থেকো।